নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে। মার্চ মাস কিন্তু আপনাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে। তার প্রধান কারণ হলো এই মাসের শুরুতেই হয়ে গেছে চন্দ্রগ্রহণ, যা দোল পূর্ণিমার দিন ছিল, এবং একই পক্ষের মধ্যে হয়েছে সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণের যে এফেক্ট তা কিন্তু এখন রয়ে গেছে, তার সাথে সাথেই চন্দ্রগ্রহণ হয়েছে। কালপুরুষ রাশিচক্র অনুসারে মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। আর কালক্রমে কিন্তু এই মাসেই বুধ বক্রী হচ্ছেন, তবে বুধ কিন্তু এই মাসেই আবার মার্গী হবেন। মঙ্গল এবং রাহুর যোগ থাকছে এই মাসে, একত্রে থাকছে তারা। এর সাথে সাথে থাকছে রাহুর নক্ষত্র পরিবর্তন এবং কেতুরও নক্ষত্র পরিবর্তন। এই মাসেই কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতে মার্গী হচ্ছেন। এছাড়াও পঞ্চগ্রহ মিলে পঞ্চগ্রহ যোগের সৃষ্টিও করছে আপনার রাশিতে। তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাই শুনুন। আর কিছু জিজ্ঞাসা করা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স খোলা থাকতে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কোয়ারির আমি যথাসম্ভব যাতে উত্তর দিতে পারি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে সম্পদ বা অর্থভাগ্য এই সময় কেমন থাকছে, ফিনান্স আপনাদের কেমন থাকছে। যদি বলা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই সময় অর্থভাগ্য খুব একটা ভালো নয়। ফালতু কারণে প্রচুর খরচ এ সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। সেভিংস ভেঙেও খরচা হতে পারে, তাই বুদ্ধি করে কিন্তু আপনাদের খরচা করতে হচ্ছে। এই সময় কিন্তু ফটকা ইনকামের লোভে আপনার অর্থ ব্যয় হতে পারে, এবং এমন কোনো কিছুতে এই সময় ইনভেস্ট করবেন না যা আপনার ধারণার বাইরে। এই মাসে কিন্তু আপনাদের খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরে চলুন দেখে নেওয়া যাক যে এই মাসে আপনাদের রিলেশনশিপ কেমন থাকছে। যারা লাভ রিলেশনে রয়েছেন, অর্থাৎ প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য কিন্তু যদি বলা যায়, তাহলে এই মাসটা খুব যে একটা মধুর মাস যাবে তা নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে, অর্থাৎ অপর কোনো ব্যক্তির কারণে কিন্তু অশান্তি হতে পারে। তার জন্য এমন কোনো ব্যাপার নয় যে পার্টনার আপনাকে চিট করছে বা আপনি পার্টনারকে চিট করেছেন, তা নয়। তবে কিছু কিছু জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে কমিউনিকেশন না থাকা, এইসব কারণে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে এই সময় অশান্তি হতে পারে। তো নিজেদের মধ্যে কথা বলে তা সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব হবে। এরপরে দেখে নেব যে বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের যে সম্পর্ক রয়েছে সেটা কেমন থাকছে। দাম্পত্য সম্পর্কের দিকটা যদি দেখা যায়, এই সময় মোটামুটি ঠিকঠাক থাকছে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কোনো বিষয় নিয়ে যদি একে অপরের সাথে হেল্প করে এগিয়ে যান, আপনাদের জন্য সময়টা ভালো থাকছে। এছাড়াও এই সময় কিন্তু নিজেদের জন্য সময় বের করা, সময় কাটানো, নিজেদের জন্য ভাবা, একে অপরের জন্য ফিল করা, এই জিনিসগুলো এই সময় কিন্তু থাকবে। তো বলা যেতে পারে যে লাভ রিলেশনের ক্ষেত্রে যতটাই সমস্যার হোক, দাম্পত্য সম্পর্ক কিন্তু ততটাই এ সময় ভালো থাকছে। এরপর দেখে নেব আপনাদের পরিবারের সাথে সম্পর্ক এই সময় কেমন থাকছে। পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে কিন্তু এই সময় একটু সমস্যা হতে পারে। পরিবারের কারোর সাথে কোনো রকম কথা নিয়ে সমস্যা, আপনি হয়তো এমন কিছু বলে ফেললেন, সেটা নিয়ে সমস্যা হতে পারে। তো নিজের কথার ওপর কিন্তু এই সময় কন্ট্রোল রাখতে হবে। এছাড়াও নিজের অধিকার লাভের জন্য বা নিজের অধিকারের জন্য এই সময় কিন্তু সংসারে বা বাড়িতে বা পরিবারে অশান্তি বৃদ্ধি পেতে পারে। তো সেই দিকে একটু আপনাকে কিন্তু নজর রাখতে হচ্ছে। এরপর দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই মাসে কিন্তু ব্যবসা খুব যে একটা ভালো রান করবে তেমন নয়। এই সময় কিন্তু নিজের 100% ব্যবসার ক্ষেত্রে দিতে হবে। কর্মচারীদের সাথে ঝামেলা বা কোনো কিছু সংক্রান্ত সমস্যা নিয়ে ব্যবসায় ক্ষতি হতে পারে। তো মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে এই সময় ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার বিলাসিতার কারণে কিন্তু এই সময় খরচের মাত্রা
বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, এবং প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলব যে চাকরির স্থানে কিন্তু কোনো রকম সুখবর এ সময় পেতে পারেন। স্যালারি হাইক, প্রমোশন, আপনি ট্রান্সফারের কথা ভাবছিলেন সেরকম, এছাড়াও নতুন কোনো কোম্পানিতে যারা জয়েন করতে চাইছিলেন এই সময় কিন্তু কিছু একটা চান্স বা কিছু একটা আপনাদের সাথে হবে, যার জন্য আপনাদের কিন্তু আগামী দিনের জন্য সুবিধা হবেই। এবার চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্য কেমন থাকছে। স্বাস্থ্যের দিকে দেখতে গেলে কিন্তু এই সময় পেটের সমস্যা আপনাদের দেখা দেবে। পেটের সমস্যা, পেট ব্যথা, বদহজম, গ্যাসের প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু এই সময় থাকছে। তো খুব সাবধান। যদি সমস্যা বেশি হয় অবশ্যই ডক্টর কনসাল্ট করুন, নিজে থেকে ওষুধ খাবেন না, এই জিনিসগুলো করুন। এর সাথে সাথে নিজের খাবারের উপর কন্ট্রোল রাখতে হবে। বাইরে ভাজা, তেলে ভরা বা যে কোনো জিনিস একটু অ্যাভয়েড করে চলুন। এডুকেশনের দিকে দেখতে গেলে এই সময় কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি থাকছে। এই সময় কিন্তু আম যদি বলা যায় যে হচ্ছে সম্পর্কগুলোর ক্ষেত্রে বাড়িতে, যেটা বলতে ভুলে গেছিলাম, যে সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু মাসের ১ম দিকটা সম্পর্কজনিত কোনো চাপ বা কোনো চাপ আসছিল কর্তব্য হিসেবে, সেসব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও থাকছে। তো এবার চলে যাওয়া যাক এডুকেশনে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, অ্যাটলিস্ট 11-12 বা গ্র্যাজুয়েট, মাস্টার, তাদের জন্য সময় ভালো। যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন বা পিএইচডি করতে চাইছেন এবং দেশের বাইরে গিয়ে করতে চাইছেন, এই সময় তা সম্ভব হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে যারা স্কুল লেভেলে রয়েছেন তাদের কিন্তু এই সময় মনে একটা চঞ্চলতা থাকবে, তো সেটাকে কন্ট্রোল করতে হবে এবং পড়াশোনায় মন দিতে হবে। এই সময় কিন্তু বন্ধুদের সঙ্গে একটা টাইম স্পেন্ড করা বা পরিবারের সাথে টাইম স্পেন্ড করা হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে অনেকদিন ধরে ধরুন কানেকশন ছিল না, আবার কানেক্টেড হওয়া, তাদের সঙ্গে সময় কাটানো, একটা আনন্দের সময়, একটা ভালো সময় এ সময় কাটানোর একটা সুযোগ আপনাদের মধ্যে থাকছে। মাসের মধ্যভাগে কিন্তু আম আপনাদের কোনো বন্ধু দ্বারা নতুন কোনো কাজের সন্ধান বা নতুন কোনো ইনভেস্টমেন্টের সিচুয়েশন আসতে পারে। সেক্ষেত্রে বলব একটু বুঝে শুনে ইনভেস্ট করুন। এই সময় কিন্তু লাভের আশা দেখতে পারেন। তো মিথুন রাশির জাতক জাতিকা কারো যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর চলুন দেখে নেওয়া যাক এই সময় রেমেডি কী করবেন। আর তার আগে বলে দিই, এই মাসে আপনাদের শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ সংখ্যা হলো ৫, ৯, ৫৯, ১১। এবং মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় রেমেডি কী করবেন? মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, এই সময় আপনারা যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে তারা শ্রীম মন্ত্রের জপ করুন। দিনে ১০৮ বার, যখন খুশি করতে পারেন। শুদ্ধ বস্ত্রে ভালো জায়গায় বসে করুন বা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনেও করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা যারা হেলথ রিলেটেড সমস্যায় ভুগছিলেন বা ডিপ্রেশন জাতীয় কিছুর সাথে বহুদিন ধরে ডিল করে আসছেন, এই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে পারেন। আরও একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকম খালি কিছু রাখবেন না। মানে ধরুন যেটার মধ্যে আপনি আগে থেকে জল রাখতেন, এখন রাখছেন না, এরকম কোনো কিছু কিন্তু খালি এ সময় রাখবেন না। কিছু না কিছু তার মধ্যে রেখে দেবেন। তো এই রেমেডিগুলো করুন, আপনাদের আশা করি অনেক সমস্যার সমাধান হবে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।